যে মেয়েটা একটা সময় কাজ দেখলেই ফাঁকি দেওয়ার বাহানা খুঁজতো, সে এখন মাত্র ২ ঘন্টার মধ্যে ২০-২২ জনের জন্য ইজিলি ডাল ভাত রান্না করতে পারে। ভাবতেও অবাক লাগে আমার নিজের কাছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ব্যস্ত জীবনের আরও একটি ছোট পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। যবে থেকে আমি একটু রান্নাবান্না করা স্টার্ট করছি, তখন থেকে রান্নাবান্না কেন জানি আমার একটা পছন্দের কাজ হয়ে গেছে। আমি রান্নাবান্না করতে খুব পছন্দ করি। আমি একটুও টায়ার্ড হই না রান্না করতে। হ্যাঁ, তবে বেশি মানুষের রান্নাবান্না হলে, অনেক আইটেম হলে একজন একটু হেল্প করলে ভালো হয়। সবকিছু একটু কাছে এগিয়ে দিলে সুবিধা হয় আর কি। মাঝে মধ্যে আমার নিজেরই বিশ্বাস হয় না যে সেদিনও আমি কাজ দেখলে ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বসে থাকতাম, সে এখন একা হাতে এত মানুষের রান্না করতে পারি। কোষ অল্প ছিল কারণ হাতে একটুও সময় ছিল না, তাই ঘরে যা ছিল তাই দিয়ে বসিয়ে দিয়েছি। আলুও তেমন একটা ছিল না, যা ছিল তাই দিয়ে রান্না শুরু করে দিয়েছি। ভাবলাম সাথে তো ডিম আছে কম্পালসারি, ডিম দিয়ে বাকিটা ম্যানেজ করে নেব। মাশাল্লাহ, আজকে আমার মেয়ে অনেকটা ধৈর্য নিয়ে একা একা খেলাধুলা করছে। ওকে পাশে বসায় রাখছি, ও খেলাধুলা করছে, আমি রান্নাবান্না করছি। আর মাঝে মধ্যে ওর নানু এসে ওকে একটু টাইম দিছে। ওকে বলে মেয়েদেরকে কাজ শেখাতে হয়। আমি মনে করি না মেয়েদেরকে কাজ শেখাতে হয়, কারণ সময়ের সাথে সাথে এমনিতেই মেয়েরা কাজ শিখে যায়। যে অনেকে যদি বলে আমি শ্বশুরবাড়ি গিয়েও কিছু করতে পারি না, আমি কোনো কাজ জানি না, তো এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। মানুষের যদি চেষ্টা থাকে, মানুষের যদি কোনো কাজের প্রতি আগ্রহ থাকে, সে যদি নাও পারে অন্যের কাছে জিজ্ঞেস করেও অনেক কাজ করতে পারে। কিন্তু অনেক কাছে করতে চায় না, সেজন্য বাহানা করে মিথ্যে যে আমি করতে পারি না। আমি বিয়ের আগে কখনোই কোনো কাজ করতাম না, সেটা নিয়ে অনেক মানুষের অনেক কথাও শুনছি, অনেক আপনজনেরও অনেক খোঁটা শুনছি। আমার মা শুনছে, আমি শুনছি, আমি কেন কাজ করি না। তাতে কি হয়েছে? এখন আমি একা আলহামদুলিল্লাহ ৫০ জনের রান্না বান্না ঘরের সব কাজ করতে পারি। সময় পরিস্থিতি মেয়েদেরকে সব শিখিয়ে দেয়। মেয়েরা বাই বর্ন গড গিফটেড এগুলা। মেয়েদেরকে কাজ শেখাতে হয় না, মেয়েরা যদি চায় মেয়েরা সব করতে পারে। ঘরের কাজ মেয়েদেরকে শেখানোর দরকার পড়ে না। বাবার বাড়িতে তো এক গ্লাস পানি তুলেও খাইনি বিয়ের আগে, শখের বশে রান্নাবান্না করেছি, এছাড়া আমি কখনোই কোনো কাজ করি না। এখন আমার বাড়িতে এই বিয়ের ৫ বছরে সকল রান্নাবান্না, সকল মেহমানের আপ্যায়ন, আমার ঘরের যত কাজ সব এক হাতে করেছি। এর পাশাপাশি পড়াশুনোও করেছি। সকাল ৭টায় গিয়ে আমি কলেজে ক্লাস করেছি। তো মেয়েরা পারে না এমন কোনো কাজ আছে? একটা সময় যারা আমার মাকে খোঁটা দিত কথায় কথায়, আমার যে আপনজনেরা, এখন তারা যদি আমার বাসায় যায়, আমি একা হাতে তাদেরকে আপ্যায়ন করতে পারি। আমার কারোর প্রয়োজন পড়ে না। তো তাড়াহুড়ার মাঝে আমার মা আবার তার জামাইয়ের জন্য রুই মাছ রান্না করতেছিল। এটা একটা বড় রুই মাছ ছিল। মা তার জামাই আসবে বলে সেজন্য রান্না করতেছিল। রান্নাটা খুবই ইউনিক ছিল আমার কাছে, কারণ আমি তেমন একটা তো রান্না মাছ খাই না। তবে আমি এই দিন মাছটা খাইছিলাম। আসলেই অনেক মজা হয়েছিল মাছটা রান্না করা। বাই দ্য ওয়ে, এই ভিডিওগুলা কিন্তু, এই লাস্টের মাছ রান্নার ভিডিওটা কিন্তু আমার মা করছে। আমি ওই পাশে কাজে ছিলাম ব্যস্ত। তো মা যেহেতু জানে আমি ভিডিও করব, সেজন্য মা নিজে রান্না করছে আর ভিডিও করছে। হ্যাটস অফ ইউ। আমার মা এত সুন্দর ভিডিও করতে পারে।